আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر إلى آخر. وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسبا غفر له ما تقدم من ذنبه. وقال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ওলামায়ে দ্বীন, ইসলাম প্রিয় আমার ভাইরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আপনাদেরকে এবং আমাকে আজকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কাজ নিয়ে ব্যস্ত মানুষের চেতনা কখন ফিরে আসবে, মানুষ কখন বুঝবে আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের বুঝ দান করুক
দিনের জ্ঞান দান করুক, যাতে আমরা বুঝতে পারি, দিনের সকল হুকুম আহকাম মেনে চলতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমি আয়াতে কারিমা সূরা বাকারা থেকে তেলাওয়াত করেছি। আয়াতটি হচ্ছে, রোজা এসেছে, এমত অবস্থায় কেউ যদি রোগক্রান্ত থাকে, কি থাকে, অসুস্থ হয়, আও সাফারিন, সফর অবস্থায় থাকে, মুসাফির অবস্থায় থাকে, এমত অবস্থায় লোকটির কি করণীয়? আমার কথা বোঝা যায়? কি বলছে আল্লাহ তাআলা? فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ। আল্লাহ তাআলা সুন্দর পদ্ধতি আমাদেরকে বলে দিচ্ছে, শোনো, তোমরা যারা অসুস্থ অথবা মুসাফির, তোমাদের এখন কি করণীয় এ সম্পর্কে আল্লাহ তাআলা সুন্দরভাবে আমাদেরকে উপদেশ দিচ্ছে, জানিয়ে দিচ্ছে যে তোমরা এই রমজানে রোজা না দিয়ে পরবর্তী সময়ে কাজা আদায় করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। অসুস্থ যারা এ মাসে রোজা যদি দিতে অক্ষম হয়, তারা রোজা দিবে না, পরবর্তী মাসে যখন সুস্থ হবে সে এই রোজা কি করবে, কাজা আদায় করে নেবে। যদি ওই অসুস্থ ব্যক্তি যদি একেবারে অক্ষম হয়, যে রোজা দেওয়া, বৃদ্ধ বেশি, কি বৃদ্ধ বেশি, বয়স্ক বেশি, আবার অসুস্থ, রোজা দেওয়া অক্ষম হয়ে যায়, একেবারেই পরবর্তী মাসেও সম্ভব না হয়, তাহলে প্রতিদিন একটা মিসকিনকে খানা খাওয়াতে হবে। অসুস্থ ব্যক্তি রমজান এসে গেছে, যদি রোজা দিতে না পারে, তাহলে পরবর্তী মাসে সুস্থ হওয়ার পরে পরবর্তী মাসে কাজা আদায় করবে। আর যদি বয়স্ক বেশি হয়, অসুস্থতা যদি অমনি থাকে, রোজা দেওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে একটি রোজার জন্য একজন মিসকিনকে খাবার দিবে, 30 দিনে 30 জন মিসকিনকে খাবার দিতে হবে। কথা কি বুঝে গেছে? যদি লোকটা মুসাফির হয়, লোকটা মুসাফির, বুঝেন, মুসাফির বুঝেন না, দিনের কাজে বের হয়ে গিয়েছে, দিনের কাজে বের হয়ে গিয়েছে, অথবা লম্বা সময় এক দেশ থেকে আরেক দেশে চলে গিয়েছে। যেমন হজ করতে যাই না আমরা, যাই কিনা, যাই, উমরা করতে যাই কিনা, কয়দিনের জন্য, 15 দিনের জন্য মুসাফির, কি মুসাফির। এরকম দিনের উদ্দেশ্যে এক দেশ থেকে আরেক দেশে সফরে যাচ্ছে, দিনের সফরে যাচ্ছে, এরা মুসাফির। এই মুসাফির কি করবে, এ মাসে সফরটা হচ্ছে খুব কষ্টকর, সফরটা কি খুব কষ্টকর, এ মাসে রোজা না দিয়ে সফর শেষ হওয়ার পরে সে কাজা আদায় করবে। আর কেউ যদি ইচ্ছাকৃত ভাবে রমজানের একটি রোজা ছেড়ে দেয়, ইচ্ছাকৃত ভাবে একটি রোজা, এর কাজা হচ্ছে লাগাতার 2 মাস রোজা রাখতে হবে। তাহলে অনেক এই গ্রামে যুবক আছে রোজা দেয় না, অনেক যুবতী মেয়ে আছে রোজা দেয় না, ঠিক না ঠিক? তাহলে ওই অভিভাবক, তার বাবা তার মা কি করে, মেয়েটা রোজা দেয় না, চেহারাটা সুন্দর, রোজা দিলে চেহারাটা খারাপ দেখাবে, চোখগুলো বসে যাবে, রোজা দেয় না, ঠিক না ঠিক? তাহলে রোজা দেয় না, ওই যুবতী মেয়েটা রোজা দেয় না, ওই যুবকটা রোজা দেয় না, চেহারাটা খারাপ হয়ে যাবে। কিন্তু আর জরিমানাটা কি জানেন? একটা রোজা যদি না দেয় ইচ্ছাকৃত ভাবে,
লাগাতার কয় মাস রোজা রাখতে হবে? 2 মাস। 2 মাস রোজার মধ্যে যদি আবার একটা রোজা কোনো রকম করে ছাড়া দেয়, তাহলে আবার পুনরায় 2 মাস রোজা রাখতে হবে। জোরে আল্লাহু আকবার বলেন। আর এই গ্রামের মধ্যে কত যুবক যুবতী আছে ইচ্ছাকৃত ভাবে রোজা দেয় না। অনেকে আছে দিনের বেলায় শুইছে, রোজা অবস্থায় বউয়ের কাছে শুইবেন না, কোনো সময় বউকে কাছে রাখবেন না, ঠিক না বেঠিক? যদি স্ত্রী সহবাস করেই ফেলেন তাহলে আপনার জরিমানা হলো কি 2 মাস রোজা রাখবেন। আর 2 মাস রোজা যদি রাখতে না পারেন তাহলে 60 জন মিসকিনকে আপনাকে খাবার দিতে হবে। হ্যাঁ, স্ত্রী সহবাস রাত্রিবেলায় আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কথা কি আমি বুঝাতে পারছি? রমজান মাসে স্ত্রী থেকে কি করবেন? একটু ফারেক থাকার চেষ্টা করবেন, একটু মজা মজা কথা কম বলবেন, ঠিক আছে তো? বুঝাইতে পারছি? যদি রমজান মাসে স্ত্রী সহবাস করেই ফেলেন তাহলে জরিমানাটা কি? লাগাতার কয় মাস রোজা রাখতে হবে? 2 মাস। যদি 2 মাস রোজা আপনি দিতে না পারেন তাহলে কি করতে হবে? 2 মাস সমান সমান কয় দিন? 60 দিন। 60 জন মিসকিনকে কি করতে হবে? খাদ্য দান করতে হবে। রমজান মাসে কোন মেয়ে যদি মাসিক ঋতু আসে, ও রোজা বন্ধ করবে। কি করবে? রোজা বন্ধ করবে। বোঝার চেষ্টা করেন, রমজান মাসে কোন মেয়ের যদি মাসিক ঋতু আসে সে রোজা বন্ধ করবে। যে কয়েকদিন তার মাসিক ঋতু চলে সে কয়েকদিন অন্য মাসের এই রোজার কাজা করবে। আর নামাজের কাজা করতে হবে না, নামাজের কাজা করতে হবে না। কারণটা কি? যে নামাজ আমরা প্রতিদিনই পেয়ে থাকি, কিন্তু রোজা 1 বছর পর পাই, ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? সেজন্যই রোজার কাজা করতে হবে, নামাজের কাজা করতে হবে না। আমি বুঝাইতে পারছি? গর্ভবতী মেয়ে অথবা দুধ পানকারী মহিলা যদি রোজা রাখতে না পারে রোজার কাজা আদায় করবে। যদি কাজা আদায় করা সম্ভব না হয় তাহলে প্রতিদিনের জন্য একজন মিসকিনকে খাদ্য দিবে, বলেন সুবহানাল্লাহ। আগে বলেছিলাম রোজা আমাদের এসেছে স্বাস্থ্যকে নিয়ন্ত্রণ করার জন্য। রোজা নট অনলি ইবাদত বাট অলসো কন্ট্রোল বডি। এটা শুধু আল্লাহর ইবাদতে নয়, রোজাটা স্বাস্থ্যটা নিয়ন্ত্রণ করে, ঠিক না বেঠিক? রোজাটা কি নিয়ন্ত্রণ করে? স্বাস্থ্য নিয়ন্ত্রণ করে। 11টা মাস খেয়েছি, বেহিসাবি খানা খেয়েছি, এমন খানা খেয়েছি যা প্রয়োজনের অতিরিক্ত খেয়েছি, এই স্বাস্থ্যটা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। এই স্বাস্থ্যটা, এই বডিটাকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ তাআলা প্রতি বছর আমাদের জন্য রমজানের রোজা ফরজ করে দিয়েছেন। আমার বান্দা যাতে করে স্বাস্থ্য নিয়ে কষ্ট ভোগ না করে, এই স্বাস্থ্যটাকে সুস্থ রাখার জন্য, দেহটাকে সুস্থ রাখার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য প্রতি বছর রোজা আমাদেরকে দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। আমার হ্যাঁ, কিছু মওকুফ আছে, কিছু 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 ব্যক্তির উপর মওকুফ করা হয়েছে রোজাটা। মেয়েটা যদি গর্ভবতী হয়, মহিলাটা যদি হামেলা হয়, কি হয়? হামেলা হয়, তার শেষ সময় এসে গেছে, শেষ সময় এসে গেছে, বাচ্চা প্রসব করবে। এই অবস্থায় রোজা রাখলে বাচ্চার ক্ষতি হতে পারে, তার জন্য মওকুফ করা আছে। সুবহানাল্লাহ বলবেন না? তার ছোট কলার বাচ্চা আছে, এখন দুধ পান করাইতে হয়। কি পান করাইতে হয়? খাদ্য যদি না খায় সারাদিন, দুধ না আসতে পারে, বাচ্চাটার কষ্ট হতে পারে, ঠিক না বেঠিক?
এই মহিলার জন্য, দুগ্ধ দানকারী মহিলার জন্য রোজা মওকুফ করে দেওয়া হয়েছে। বলে সুবহানাল্লাহ। কারণ কেন? বাচ্চাটা যদি সে মা রোজা রাখে, বাচ্চা দুধ না পাইতে পারে, ঠিক না ঠিক? সেজন্য এই মহিলার জন্য রমজানের রোজাটা খুব জরুরি না, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমার ছোট শিশু, একেবারে শিশু, একেবারে শিশু, তারপর তালকিন করবেন, হাফ বেলা রোজা ধোয়াইবেন। কত বেলা? হ্যাঁ বা তুমি এখন সেহরি খাও, সুবহানাল্লাহ বলেন না কেন? বাচ্চা আমার 11, 12, 13, 14, 15 বছর বয়স হয়ে গেছে, বাবা মা রোজা দিবে কি দিবে দেওয়ার কথাই বলে না, ঠিক না ঠিক? বাচ্চা 7-8 বছর হয়ে গেছে, রোজা দেওয়া, তালকিন দেওয়া শুরু করে দাও। কত বছর বয়স? 7-8 বছর বয়স। সকালে ভোরে সেহরি খাওয়াইবেন, 12টা 1টা হইতে হইতে আবার ইফতার করাইবেন। কথা বুঝেন নাই? অভ্যাসটা করাবেন। কি করাবেন? ভবিষ্যতে যেন সে রোজা দিতে পারে এমন একটা প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমার মুসাফির সফর অবস্থায় রোজা তার জন্য জরুরি না। সফর অবস্থায় জুমার নামাজ জরুরি না। মুসাফির অবস্থায় জুমার নামাজ জরুরি না। মুসাফির অবস্থায় রমজানের রোজা জরুরি না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের উপরে রোজা ফরজ করেছেন, কিন্তু যাদের যাদের উপরে রোজা না দিলে চলবে সেই ব্যবস্থাও রেখেছেন, ঠিক না ঠিক? নাকি একেবারে জোর করে চাপা দিয়েছেন? জোরে বলেন না, জোর করে চাপাই দেননি। আমরা যারা সুস্থ, একেবারে ইয়ং, আমাদের যদি আমরা রোজা না দিই আমাদের জন্য জরিমানা, কিন্তু যারা অসুস্থ ওদের জন্য মওকুফ করে দেওয়া হয়েছে, ঠিক না ঠিক? কাজার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু যারা সুস্থ, সুস্থ বডি, সুস্থ শরীর, ইয়ং, ইচ্ছাকৃত ভাবে রোজা রাখলো না, তার জরিমানা কি? জোরে বলেন। লাকা একটি রোজা কাজা করলে লাগাতার 2 মাস রোজা কাজা দিতে হবে। 2 মাসের মধ্যে যদি একটা রোজা ছেড়ে দেয় তাহলে আবার পুরো 2 মাস রোজা রাখতে হবে। তাহলে ইসলাম কারো উপরে জবরদস্তি করে নাই, ঠিক না ঠিক? যাদেরকে মওকুফ করার মতো, যাদেরকে ছাড় দেওয়ার মতো আল্লাহ তাআলা তাদেরকে ছাড় দিয়েছেন, ঠিক না ঠিক? আর যাদেরকে ছাড় দেওয়ার মতো নয় তাদেরকে ছাড় দেন নাই। বরং যদি তারা না দেয় তাদের উপরে কড়া নির্দেশ এসে গেছে, জরিমানা এসে গেছে, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমার যারা অসুস্থ, প্রবীণ বয়স, একেবারে অসুস্থ, তারা রোজা এই মাসে দিতে না পারলে পরবর্তী সুস্থ হওয়ার পরে দিবে। আর যদি একেবারে সম্ভাবনা কম যে রোজা দেওয়া সম্ভব না নয়, তাহলে 30 দিনে 30 জন মিসকিনকে খাদ্য খাওয়াতে হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়েকজন অসুস্থ ব্যক্তি আছে গ্রামে, সেই ব্যবস্থাটা চালু করে দেবেন। সেই ব্যবস্থাটা কি করবেন? চালু করে দেবেন। ওই অসুস্থ ব্যক্তির লোকদেরকে আমি দেখি না, কাউকে দেখি না। যারা অসুস্থ ইমাম সাহেবকে জিজ্ঞাসা না কি করব আমরা, এখন কি করণীয়, রোজা ফরজ হয়েছে, দিবে কি দিবে না, কি এখন আমাদের উপর কি দায়িত্বটা জানতে চায় না, ঠিক না ঠিক? জানতে চায় না। এটা জানার দরকার আছে, জানার দরকার আছে। ইসলাম বোঝার দরকার আছে, ইসলাম মেনে চলার দরকার আছে, ঠিক না ঠিক? আজকে ঈদের দিন, খুশির দিন, আজকে জানা আপনারা কাজ করতে ফিল্ডে মাঠে কাজে ব্যস্ত। কই, এটা তো সাপ্তাহিক ঈদ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। খালি ঈদুল ফিতর আর ঈদুল আযহা আসলে কাজ করেন না। আর এটাও তো ঈদ, এটাও তো ঈদ। মুসলমানের সাপ্তাহিক ঈদ কি? শুক্রবার। এই ঈদও আপনারা কাজে ব্যস্ত, কাজ করে রিজিক আসে না, আল্লাহর ইবাদত করলে রিজিক আসে। বলেন সুবহানাল্লাহ। এটা উদাহরণ আমি একটু পরে পেশ করব, তাফসীরে কাবির থেকে উদাহরণটা আমি উপস্থাপন করব ইনশাআল্লাহ। তো রমজান আমাদের জন্য 8টি নিয়ে এসেছে। কি এসে নিয়েছে? জোরে বলেন। কয়টা?
8টি নিয়ে এসেছি। রোজা, 2 নম্বর ইফতার, 3 নম্বর তারাবি, 4 নম্বর সেহরি, 5 নম্বর কি সদকাতুল ফিতর, 6 নম্বর ঈদুল ফিতর, যাকাত, ওষুধ, 8টা। আলহামদুলিল্লাহ বলেন। এখন যাকাত তো দেই না, নিজের যাকাত নিজে খাই, অন্যের হকটা। যাকাত তো গরিবের হক, গরিবের হক খেয়ে আপনি রোজা দিতেছেন, রোজা হবে? রোজা তো হবে না আপনার। ওষুধ, ওষুধ দেন না কেন? এটা ওষুধের মাস, এটা যাকাতের মাস, এটা দিতে হবে। একটু সুবহানাল্লাহ জোরে বলেন না। আমি আবারও বলছি, রোজা যাদের হবে না মনে কিছু নেবেন না। 7.5 ভরি স্বর্ণ, বর্তমান বাজারে স্বর্ণের ভরি কত কত টাকা? শতকরা 2.5 টাকা হারে আপনি যাকাত দিবেন। কত টাকা সম্পদ আছে এই হারে আপনি যাকাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। যাকাত না দেন গরিবের হক, গরিবের হক খেয়ে আপনি রোজা দিচ্ছেন, আপনার রোজা হবে না। এবার আসেন ওষুধ। যাকাত দিলে মাল পবিত্র হয়, আগে বলছি না? যাকাত দিলে কি পবিত্র হয়? আর রোজা দিলে কি পবিত্র হয়? দেহ পবিত্র হয়। রোজা দিলে দেহ পবিত্র হয়, যাকাত দিলে মাল পবিত্র হয়। ওষুধ দিলে ফসল পবিত্র হয়। বলেন সুবহানাল্লাহ। ওষুধ কি বুঝেন না? ভুট্টা যদি বৃষ্টির পানিতে হয় তাহলে 19 মনে 10 ভাগের 1 ভাগ ভুট্টা কি করতে হবে? ওষুধ আদায় করতে হবে। আর যদি কি মেশিন দেন, সেলো মেশিন দিয়ে করেন, তাহলে এই 19 মনে 20 ভাগের 1 ভাগ ওষুধ দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। আকাশের বৃষ্টির পানি দিয়ে যদি হয় কি করতে হবে? 19 মনকে কত ভাগ করতে হবে? 10 ভাগের 1 ভাগ ওষুধ দিতে হবে। আর যদি সেলো মেশিন দিয়ে করেন, পানি সেচ দিয়ে করেন, তাহলে এই 19 মনকে 20 ভাগ করবেন, 20 ভাগের 1 ভাগ ওষুধ দিতে হবে। তাহলে আপনার ফসল পবিত্র হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি ওষুধ আদায় করলেন না, ওইগুলি খেয়ে আপনি রোজা দিন, রোজা হবে না। কারণ ওটা গরিবের হক আছে। কার হক আছে? গরিবের হক আছে। গরিবের হক খেয়ে তো আপনি রোজা দিচ্ছেন। আপনি বুঝতেছেন না কেন? ধনীর সম্পদে গরিবের হক আছে। ধনীর সম্পদে কার হক আছে? গরিবের হক আছে। এই তো ধনীগুলো বুঝে না। আপনি যদি যাকাত দেন, আপনার গ্রামে কোনো গরিব থাকবে না। ঠিক না ঠিক? যাকাত তো আর যাকাত নিজে খায়। আপনি যদি ওষুধ ঠিক মতন দেন, আপনার গ্রামে গরিব খুঁজে পাওয়া যাবে না। আমি জানি এই গ্রামে কোনো গরিব লোক নাই, এই গ্রামে কোনো গরিব লোক নাই। সুবহানাল্লাহ বলেন। বড় বড় ধনী লোক, বড় বড় এই গ্রামে ধনী লোক আছে। ঠিক না ঠিক? না আপনারা অস্বীকার করতে যাচ্ছেন? আমার ভাইয়েরা আমার, যাকাত দেন, মাল পবিত্র করেন, রোজা দেন, দেহ পবিত্র করেন, ওষুধ দেন, মাল পবিত্র করেন। বলেন সুবহানাল্লাহ। আমি একদিন একটা উদাহরণ দিয়েছিলাম। হালাল খানার মধ্যে ইমানি শক্তি আছে। কি শক্তি আছে? ইমানি শক্তি আছে। ইমানটা তাজা হয় হালাল খাবার খেলে। আপনার ইবাদতও মজা পাওয়া যায় আর ইমানটাও তাজা হয়। আর যখন হারাম খাবার খাবেন তখন ইবাদতে মজা লাগবে না আর ইমানটাও তাজা হবে না। এগুলি দেখতেছি, ওই একটা গাছের মধ্যে মানুষগুলো পূজা করতেছে। গাছের মধ্যে মানুষগুলো কি করতেছে? পূজা করতেছে। বলি তো বুজুর্গ ব্যক্তি বলতেছে, কিরে আল্লাহর ইবাদত করব, কিন্তু মানুষরা গাছের পূজা করে। কি করে? গাছের পূজা করে। এটা তো ভুল কাজ করতেছে, শিরক কাজ করতেছে। না, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক তো আল্লাহ সয় না, শিরকটা সবচেয়ে বড় পাপ, এটা করা যাবে না। তো বুজুর্গ ব্যক্তি ঘাড়ে কি কুড়াল বুঝেন না? কুড়াল নিয়ে গাছটা কাটতে যাচ্ছে। শয়তান আবার বড় বুজুর্গের রূপ ধারণ করে পাগড়ি টাকড়ি পরে জুব্বা টুব্বা পরে যায়, ওই বুজুর্গ ব্যক্তির সামনে হাজির। আপনি কোথায় যাচ্ছেন? ওই গাছটা কাটে ফেলবো। কেন? ওইখানে মানুষগুলো আসে পূজা করে, শিরক করে, আল্লাহর সাথে শিরক করে। আল্লাহ এটা সয় না। ওই লোকেরাতে পূজা করে, তোমার কোনো ক্ষতি হয়? তোমার কোনো ক্ষতি হয়? না। তো তোমার ক্ষতি না, তুমি গাছটা কাটবে কেন? খবরদার, তুমি গাছটা কাটতে যাবে না। বুজুর্গ বলছে আমি গাছ কাটবই। শয়তান বলতেছে গাছটা আমি কাটতে দিবই না। বুজুর্গ বলতেছে গাছ আমি কাটবই। শেষ পর্যন্ত কুস্তি শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। কুস্তি শুরু হয়ে গেল।
বুজুর্গ ধাক্কা দিয়ে দিল, শয়তান পড়ে গেল, শয়তানের বুকের উপরে বুজুর্গ বসে পড়ল। বলতেছে তুমি আর কোনোদিন বাধা দিবে? কয় না, আমি আর কোনোদিন বাধা দিব না। শয়তান বলতেছে তবে আমার একটা শর্ত আছে, আমাকে উঠতে দাও, একটু বসতে দাও। শয়তানের চক্রান্তটা কি? কয় আমাকে উঠতে দেন, আপনার সাথে আমার একটা পরামর্শ আছে। ঠিক আছে, ছেড়ে দিয়েছে। শয়তান উঠে বসে পড়ছে। এখন শয়তান বলতেছে শোনো, গাছটা তুমি কাটবে না। শয়তান বুঝতে পারছে এত ইমানি শক্তি, এর সাথে পারা যাবে না। আরে এ লোকটা হালাল খাবার খায়, এর শক্তি মজবুত, এ নামাজ পড়ে, এই ইমান তাজা, এর সাথে লড়াই করে পারা যাবে না। তাই একটা দুর্বল করতে হবে। এই লোকটাকে কি করতে হবে? এই লোকটাকে দুর্বল করতে হবে। দুর্বল কিভাবে করব? শয়তান বুদ্ধি করছে, হ্যাঁ গাছ কাটতে যাবা না, প্রতিদিন তোমার বাসায় আমি বালিশের নিচে একটা করে স্বর্ণ মুদ্রা দিয়ে আসবো, এটা তুমি খাবে, বসে বসে খাবে, তোমার কাজকর্ম করতে হবে না। ঠিক আছে, তুমি যদি বলছো স্বর্ণ মুদ্রা দিবে, স্বর্ণ এত দাম, ঠিক না বেঠিক? আমরা যেমন বউগুলা বাইরে রাখছি আর স্বর্ণগুলো রাখছি আলমিরার ভিতরে, বকারা। স্বর্ণ কোনো মূল্য নেই, নো ভ্যালু। স্বর্ণের কোনো দাম নাই, দাম আছে একটি সতী নারীর, একটা ভালো মহিলার। বলে সুবহানাল্লাহ। আর মহিলাগুলা কাজ করেন আর স্বর্ণ রাখছেন আলমিরার ভিতরে। আল্লাহ বলছে মহিলাটাকে আলমিরার ভিতরে রাখবা, আর ওই আর উল্টা বুঝে স্বর্ণ রাখছে আলমিরার ভিতরে, আর বউ নিয়ে গেছে বাইরে। ঠিক না বেঠিক? যাকে এবার প্রতিদিন শয়তান কি করছে? বালিশের নিচে স্বর্ণ মুদ্রা দিয়ে আসে, আর ওই স্বর্ণ মুদ্রা বিক্রি করে আর খায়। শয়তান কইছে ঠিক আছে, আমি তো কিছুদিন দিলাম। শয়তানের ইনকাম কি? হারাম। শয়তানের ইনকাম কি? হারাম। বাস আর একদিন দেয়নি। এখন বালিশ উল্টায় দেখতেছে যে কি রে, আজকে স্বর্ণ মুদ্রা দিল না। বাস ঠিক আছে। আবার স্বর্ণ মুদ্রা না পাইয়া বুজুর্গ ব্যক্তি রওনা দিয়ে দিছে, গাছ কাটবে। শয়তান ওয়াদা দিয়েছে প্রতিদিন আমার বালিশের নিচে স্বর্ণ মুদ্রা দিবে, আজকে নাই। কি রে, দেখবো আজকে। বুজুর্গ আবার কুড়াল নিয়ে গাছ কাটতে রওনা দিয়েছে। এইবার শয়তান আবার এই বুজুর্গের সামনে দাঁড়িয়েছে। কিরে কই যাচ্ছিস? গাছ কাটতে যাব। গাছ কাটতে পারবি না? তুমি না বলছিলে প্রতিদিন স্বর্ণ মুদ্রা আমার বালিশের নিচে দিবে, আজকে তো কালকে থেকে পাই না, আমি কালকে থেকে পাই না। তাই বলে আচ্ছা ঠিক আছে, আমি গাছ কাটতে ফেলবো। তুমি গাছ কাটতে পারবে না। আমি কাটবো। তুমি কাটতে পারবে না। আমি কাটবো। তুমি কাটতে পারবে না। হয়তো কুস্তাকুস্তি শুরু হয়ে গেছে। এইবার শয়তান বুজুর্গ ধাক্কা ফেলা দিয়ে দিয়েছে, পড়ে গিয়েছে। এবার শয়তান বুজুর্গ ব্যক্তির কি একেবারে বুকের উপর উঠে বসে পড়ছে। বুঝছো তুমি, সেই দিন তুমি আমাকে ফেলে দিয়ে আমার বুকের উপরে চড়ছ, আজকে তোমাকে ফেলে দিয়ে তোমার বুকের উপর চড়ছি। কারণটা বুঝতে পারছো? তোমাকে হারাম খাওয়াইয়া তোমার ঈমান আমলকে আমি দুর্বল করে দিয়েছি। ইবাদতের মজা স্বাদ পেতে গেলে হালাল খাবার খেতে হবে। ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে হালাল খাবার, হালাল উপার্জন। কি উপার্জন? হালাল উপার্জন। ইবাদত করার আগে নামাজের আগের প্রশ্ন হচ্ছে হালাল উপার্জন। হালাল উপার্জন করবেন, এরপরে ইবাদত করবেন, আপনার ইবাদত কবুল হবে। হালাল খাবো আর এই মাসে বেশি বেশি দান সৎকার করব। একটি দান করলে, 1 টাকা দান করলে 700 গুণ বাড়িয়ে দেওয়া হবে। কত গুণ? 700 গুণ। জোরে বলেন। 700 গুণ। ইফতার কয়জন করাচ্ছেন বলেন তো? হাত তুলে দেখান তো, হাত তুলে দেখান কয়জন ইফতার করাচ্ছেন? একজনও করেন না। ডেকে ডেকে ইফতার করাবেন। ও ভাই আমার বাসায় আসবে, ও ভাই উল্টা করবে। গ্রামটা বিভক্ত হয় কেন? আমাদের মধ্যে ভালোবাসা নাই। আজকে ইফতারি করাবেন, সারাদিন একটা রোজা রেখে যে সওয়াব অর্জন করে, ওই ইফতারি করালে তেমন সওয়াব তার হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন রোজাটা দিলেন, কি লাভটা হলো? আর সিয়ামু জুন্নাহ, রোজাটা হচ্ছে ঢাল যদি থাকে, তলোয়ার যদি থাকে, শত্রুর হাত থেকে যেমন বাঁচা যায়, রোজাটা রাখলে জাহান্নাম থেকে বাঁচা যায়। এখন রোজাটা রাখলে কি লাভটা হবে? আপনার উপকারটা কি হবে? জাহান্নাম থেকে বাঁচলেন 1, নাম্বার 2, আল্লাহ রাসূল বলছে আসিয়ামু লি ওয়া আনা আজিজি বিহি,
আল্লাহ তাআলা বলেছে যে সিয়াম রাখো, এর পুরস্কার আমি নিজ হাতে তোমাকে দিয়ে দেব। অন্য হাদিসের মধ্যে বলেছে সিয়ামু লি ওয়া আনা উজুজা বিহি, আমি রোজার বদলা আমি আল্লাহ নিজেই। কথা কি বুঝে গেছে? তাহলে আমরা ইফতারের আয়োজন বেশি বেশি করে করব। কি করব? আর বেশি বেশি করে দান করব। এই মাসে বেশি, এবার সবের মাস হচ্ছে এই মাস। ফসলের মাস যেমন থাকে, অগ্রহায়ণ পৌষ থাকে না? জোরে বলেন থাকে না? তাহলে সওয়াব অর্জনের মাস কোনটা? রমজান মাস। আমরা তো বোকা, বুঝতে পারি না। বেশি বেশি করে দান সৎকার করবেন, বেশি বেশি করে মানুষকে খাওয়াবেন, বেশি বেশি করে মসজিদ মাদ্রাসায় দান করবেন, বেশি বেশি করে গরিব মিসকিনকে দান সৎকার করবেন। বলেন সুবহানাল্লাহ। কথা কি আমার বোঝা গেছে? আমার কথা বোঝা যায়? তাহলে তো ইফতারি করেন না, মসজিদ ভর্তি হয় না। আমি তো আবার প্রতিদিনের খবর নিতেছি, মসজিদে ইফতারির লোক হয় না, বারান্দা পার হয়, রাস্তা পার হয়ে যাবে। 3-4 বস্তির লোককে দাওয়াত দিবেন, কেন এই কাজটা করতেছেন না? সবার মৌসুম মাস এটা। আপনি এই মাস যদি ছেড়ে দেন তাতে পাচ্ছেন না তো। আপনি এই মাসে 1 টাকা দান করলে কত পাবেন? 700 গুণ, 700 না, 700 গুণ আল্লাহ তাআলা বাড়ায় দিবেন 1 টাকা দান করলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। এটা কত মৌসুম, আপনারা তো বুঝতে পারতেছেন না। গরিব যারা আছে বেশি বেশি করে দিবেন, ডেকে ডেকে এনে ইফতারি করাবেন, সেহরি খাওয়াইবেন। আমি হাদিসটা তেলাওয়াত করেছি, তাসাহিরু, তোমরা সেহরি খাও, ফাইন্না ফিস সুরি বারাকা, সেহরির মধ্যে বরকত আছে। বলেন সুবহানাল্লাহ। এখন আযান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি শুরু করছেন, শেষ করে ফেলবেন। রাসূল বলছে সে আযান দেওয়ার আগ পর্যন্ত সে শুরু করেছে, কিছু খেয়ে ফেলছে, আর একটু বাকি আছে, সে ওটা শেষ করে ফেলবে। সুবহানাল্লাহ পারবেন না? আর দেখতেছে যে আযান অর্ধেক চলে গেছে, এমন সময় আমি জাগনা পেয়েছি, আর খাওয়ার সময় নাই, তাহলে তাড়াহুড়া করে আপনি কয়েক ঢোক পানি পান করবেন। এই পানিটা আপনার বরকত, সারা দিনটাই শক্তি যোগান দিয়ে দিবে। কথা কি বুঝে গেছে? সেহরি খাওয়া কি বরকত, সেহরি খাওয়া কি বরকত, এটা ছেড়ে দিবেন না। যদি আযান মনে করেন যে আমি খাবো না, আযান দিতেছে, তাড়াতাড়ি করে আপনি কয়েক ঢোক পানি খাবেন। এই পানিটাই আপনার জন্য বরকত, সারা দিনটাই আপনার গায়ে শক্তি যোগান দেবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। কষ্ট হচ্ছে না তো? আযান দিয়ে দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি থালা নিয়ে বসেন, কমপ্লিট করবেন, অসুবিধা নেই, রোজা আপনার হবে। একজন কইতেছেন, এই আযান দিচ্ছে, খান্না 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 খান্না, খাবেন। সেহরি খাওয়া বরকত। আযান দিতে 5 মিনিট লাগে। কয় মিনিট লাগে? 5 মিনিট লাগে। কয় মিনিট? 3 মিনিট। আপনি তো 2 মিনিটে খাওয়া শেষ করতে পারবেন, পারবেন না? কি পারবেন না? না হলে আপনি খাইতে থাকবেন এইখানে পর্যন্ত, হলকুম পর্যন্ত খাইতে থাকবেন, হলকুম পর্যন্ত। কথা বুঝেন নাই? আপনি তাড়াহুড়া করে অল্প কিছু খেয়ে নিলেন, খেয়ে নিয়ে পানি খেয়ে নিলেন, গায়ে এটা বরকত, শক্তি যোগাবে। সারাদিনটা কি করবে? শক্তি যোগাবে। আল্লাহু আকবার বলেন। আমরা হালাল খাবো, হালাল খালে ঈমান তাজা হবে, ইবাদত কবুল হবে। হালাল খাবো না, আমরা রমজানে রোজা করি, যাই মানে যে ইবাদত করি, কোনো লাভ হবে না। হুজুরদেরকে বেশি বেশি করে খাওয়াইবেন। আমাকে তো দাওয়াতে দেন না আপনারা, কোনোদিন ইফতারি দাওয়াত চাইলেন না। আমাকে ইফতারি দাওয়াত দিচ্ছেন কেউ বলেন? দেন নাই। চিন্তা করে দেখেন বিষয়টা। এই মসজিদে ইমামে দাওয়াত পায় না, বাকিগুলোর দাওয়াত পাবে কি দূরের কথা, এগুলো খুঁজে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার। এটা আছে সওয়াবের মৌসুম। ভুল করছেন কেন? আমার বাসায় ইফতারি পৌঁছে দিবেন, এমন মন মানসিকতা থাকতে হবে। ওই যে ভাই আসছে, ভাইয়ের বাসায় পৌঁছে দিবেন ইফতারি, ওনাকে ডেকে আনে ইফতারি করাবেন। এটা তো সওয়াবের মৌসুম, আপনি সওয়াব অর্জন করবেন। আপনি যাচ্ছেন হাল বাইতে, আপনি যাচ্ছেন ভুট্টা নালাইতে, আপনি যাচ্ছেন কি কি কাজ যেগুলা করতে, বকারা। আল্লাহ বলছে কি আর আপনি করছেন কি? এই মাসটা সওয়াবের মৌসুম, আপনি সওয়াব উপার্জন করবেন, ঠিক না বেঠিক? আপনি সওয়াব উপার্জন বাদ দিয়ে আপনি এখন ঠেলা গাড়ি ঠেলতে শুরু করছেন। ঠেলা গাড়ি না ঠেলে আমার পাশা ঠেলেন, কি করবেন? আর রুকুতি কি করবেন? সওয়াবের মৌসুম, সওয়াব উপার্জন করবেন, সওয়াব উপার্জন বাদ দিয়া হ্যাঁ কাজ শুরু করেছি। আমার বান্দাদেরকে আমি
মাসের পর রমজান মাস দান করেছি, এটা সওয়াবের মৌসুম, সওয়াবের মৌসুম। এই মৌসুমে 1 টাকা দান করলে 700 গুণ আমি বাড়িয়ে দেব। শুধু তাই না, যদি কেউ কোন মুসলমান অন্য কাউকে ইফতারি করে, ওর রোজার সওয়াব আমি তাকে দান করব। কত সওয়াব, কত সওয়াব। বড় লোকরা যেমন টাকা রাখার জায়গা পায় না, ব্যাংকে অ্যাকাউন্ট করে, আপনি সওয়াব রাখার জায়গা পাবেন না, আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু ইফতারি করাইবেন না। আরে 1 লিটার তেলের দাম 180 টাকা, কি পেঁয়াজু ভাজবে ফেলাতি দিনে মুড়ি দে। যত খাবেন কোনো হিসাব নেই, বলে সুবহানাল্লাহ বলেন। রমজান মাসে খাইবেন কোনো হিসাব নাই, আর অন্য মাসে খাইলে হিসাব আছে। অতিরিক্ত খরচ করা যাবে না, কম করা যাবে না। কি মধ্যপন্থা অবলম্বন করতে হবে। কোন পন্থা? অন্য মাসের জন্য কি নিয়ম? কম খরচ করা যাবে না, বেশি খরচ করা যাবে না। কোন পন্থা অবলম্বন করতে হবে? মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, মিডিয়াম মাধ্যম খরচ করতে হবে। এই মাসে যদি আপনি হাই লেভেলে চলে যান, অসুবিধা নেই, কোনো হিসাব নিকাশ নেই, বলেন সুবহানাল্লাহ। কারণ সওয়াব উপার্জনের মাস, মৌসুম মাস। আপনি খালি খাওয়াবেন আর দান করাবেন। আমার তো দাওয়াত দেন না আপনারা। আমি তো কোনোদিন বাজি যে আজকে মোবাইলটা খালি দেখি বারবার যে আজকে দাওয়াত আসবো, মোবাইলে মিস কলও নাই। কি করবেন কর, কোনটা করি। আমি আসলে মাঝে মাঝে দেখি যে আজকে তো আসবে আসবে, দেখতেছি মিস কলও নাই। মিস কলটা থাকলে একটু ব্যাক করি, এটাও নাই। তাহলে মুসলিমগুলো আমার কতটুকু ভালোবাসে চিন্তা করে দেখেন। হুজুর ইফতারি, ডবল ইফতারি করাবো, এবার ডবল ইফতারি করাবো, ডবল। হ্যাঁ দেখেন কি মুসাফা সালাদ কত। আল্লাহ তাআলা সব উপার্জনের জন্য মৌসুম মাস হিসাবে আমাদেরকে দান করেছেন। আমরা টাকা ব্যয় করি না। এই মাসে ওই যে বকিল কৃপণ হয়ে গেছি, কৃপণ হয়ে গেছি। এই কৃপণতা করা যাবে না। হাতটা খুলে দেন, এখনো সময় আছে। আপনার দরজাটা, আপনার ঘরের দরজাটা, চাউলের দরজাটা, টাকার দরজাটা খুলে দেন। আল্লাহ পাক আপনার রিজিকের দরজাটা খুলে দেবে। ফসলে গায়ে গুতাগুতি করতে হবে না। ফসলে গুতাগুতি, যিনি ফসল দিতে পারেন, ওনাকে এই মৌসুম মাসে যদি খুশি করতে পারেন, আপনার ভুট্টা একটা জায়গায় 10টা দিতে পারে। পারে কি না পারে? জোরে বলেন, পারে কি না পারে? পারে, তিনি দিবেন। বউ যাইয়া দুজনে ঠেলতেছে এই জায়গায়, তারপরও হয় না। কি করবে? আসে না, কি করবে? আসে না কেন? আমরা তো বকিলতা করি, আপনারা তো কৃপণতাগিরি করি। এই মাসে যে দান করতে হবে বেশি। আল্লাহ যদি না দেন, আল্লাহ দিব? আল্লাহ যদি না দেয়, দিব আল্লাহ? যার ধন তাকে যদি দেয়, আল্লাহ ওকে বেশি বেশি করে দিবে। আপনি হাতটা আল্লাহর রাস্তায় বেশি করে খুলে দেন, আল্লাহ তাআলা আপনাকে বেশি বেশি করে দিবে, বলে সুবহানাল্লাহ। আর আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি ধরে রাখবেন, বাস আল্লাহ বন্ধ করে দিয়ে দিবে।